বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও স্বাগতম আমার এই অনলাইন ক্লাসে। অনেকদিন পর আবারও অনলাইন ক্লাসে চলে আসলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিএসসি অনার্স ফার্স্ট ইয়ারের জন্য, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব যে বিএসসি প্রথম পত্রে তো যে প্রশ্ন, অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স, তো এই বই থেকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের অধ্যায়ের নাম হবে থিওরি অফ ইকুয়েশনস, অর্থাৎ সমীকরণ তত্ত্ব থেকে। তো বিগত যে পর্বগুলো ছিল সেই পর্বগুলো আমি আলোচনা করার চেষ্টা করছিলাম। তো পাবলিক, প্রাইভেট অ্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটি, তো যে প্রশ্নগুলো থাকে প্রায় বরাবরই, তো সেই প্রশ্নগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তো গত যে পর্বগুলো তোমরা দেখোনি, অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমরা আলোচনা করব এই পর্বে। তো আজকের পর্বে যে প্রশ্নটা তুলে ধরছি, এটাও কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি। তো কুমিল্লা ইউনিভার্সিটি অনার্স এবং বিএসসি দুটোই গুরুত্বপূর্ণ। তো এক্সাম্পল হিসেবে আমরা সিলেক্ট করছি, দেখো এখানে এক্সাম্পল 19, যদি এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণে এ কমা বি কমা সি মূল হয়, তবে এরও একটি সমীকরণ নির্ণয় করো যাহার মূল বি প্লাস সি বাই এ কমা সি প্লাস এ বাই বি কমা এ প্লাস বি বাই সি। তো এখান থেকে আমাদের একটা সমীকরণ, দেখো এটা একটা সমীকরণ এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর এগুলো 0, এটা একটা কিন্তু সমীকরণ। তো এরকম আমাদের একটা সমীকরণ তৈরি করতে হবে। তো আগে যে পর্বগুলো ছিল সেই পর্বগুলো আমরা কি করছিলাম, তো মান বের করছিলাম। তো এখন আমরা দেখব যে কিভাবে সমীকরণ নতুন করে আমরা নিজেরাই তৈরি করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের প্রধান সমীকরণ। তো যাই হোক, আমরা প্রধান সমীকরণ নিব। তো যাই, এখানে দেওয়া আছে, আমরা লিখতে পারি, দেওয়া আছে এখানে দেওয়া আছে যে সমীকরণটা, সেটা হলো এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। এটা হলো আমাদের অঙ্কের সমীকরণ। তো আমরা একটা সমীকরণ জানি যে এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। ঠিক আছে, এরকম একটা সমীকরণ আমরা জানি। তো ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের সমীকরণের সঙ্গে তুলনা করতে হবে। এটা হলো 3 ঘাত সমীকরণ বিশিষ্ট, যেহেতু এখানে 3 ঘাত সমীকরণ আমরা সিলেক্ট করছি এক্স কিউ প্লাস বি এক্স স্কয়ার প্লাস সিক্স প্লাস ডি ইকুয়াল টু 0, অর্থাৎ তৃতীয় ঘাত সমীকরণ থেকে। তো এখানে আমাদের প্রধান কাজ হবে যে মূল এখানে দেওয়া আছে এ কমা বি কমা সি। তো মূল যেহেতু এখানে দেওয়া আছে, সেহেতু আমরা জানি অতএব তুলনা করলে এ প্লাস বি প্লাস সি মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ মূলদ্বয় না, এখানে হবে মূলত্রয়। তো এখানে মূল 3টা আছে, এই জন্য আমরা মূলত্রয় বলবো। তো এখানে যেহেতু আমরা সেই সূত্র অনুযায়ী জানি যে মাইনাস বি বাই এ, তো মাইনাস বি বাই এ এখানে তুলনা করে দেখা যায়। তো এখানে মাইনাস মাইনাসের জায়গায় দিলাম, এখানে কিন্তু বি নাই। সমীকরণটাকে আমরা যদি তুলনা করি, উপরে যে সমীকরণ, এখানে সমীকরণের সঙ্গে দেখো এক্স কিউ এটার সঙ্গে মিলে, কিন্তু প্লাস বি এক্স স্কোয়ার এখানে কিন্তু নাই। যদি নাই, যদিও এটাকে আমরা মাইনাস বি, তো মাইনাস বি বলতে এখানে কিছু না, আমাদের 0 ধরে নিব। আর এখানে এ বলতে কোনটা হবে, এ বলতে এক্স কিউ, তার আগে সহগ হবে 1। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তো কত আসবে, 0 চলে আসবে। ঠিক আছে, তো এটা আমরা বের করে নিলাম। তো চাইলে আমরা যেহেতু মূল 3টা আছে, তো এখানে আমরা প্রথম মূলের সিঙ্গেল যোগফল, দ্বিতীয় মূলে যেমন এ বি প্লাস বি সি প্লাস সি এর যোগফল এবং মূল 3টার কি হবে গুণফল আমরা চাইলে বের করে নিতে পারি। কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে, তো এখানে আমাদের যার মূল বের করতে হবে। দেখো এখানে বি প্লাস সি বাই এ এখানে, আর সি প্লাস এ বাই বি, এ প্লাস বি বাই সি। তো এটা হলো আমাদের যথেষ্ট। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখানে যেহেতু লাগবে, তাহলে এটাকে আমরা এভাবে লিখে দিলাম, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। তো এটা থেকে আমরা ভেঙে দেখো প্রথমে কি বলছে, বি প্লাস সি আমরা নিয়ে নিব। তো বি প্লাস সি আমরা যদি নিয়ে নেই, তাহলে দেখো তাহলে কি থাকবে, বি প্লাস সি যদি এই পাশে রেখে দেই, তাহলে আমরা প্লাস এ আছে, এদিকে হবে মাইনাস সাইন। তো নেক্সটটা কি আছে, সি প্লাস এ রেখে দিয়ে মান বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সি প্লাস, অর্থাৎ সিটা আগে রাখলাম, প্লাস এটা পরে রাখলাম,
তাহলে এখানে মাইনাস বি আছে ওইদিকে ট্রান্সফার করা হবে মাইনাস, সরি প্লাস বি আছে ওইদিকে হবে মাইনাস বি। তো পরেরটা কি আছে দেখো, এ প্লাস বি রেখে দিয়ে বাকিটা ট্রান্সফার করতে হবে। তো এখানে অতএব আমরা দিয়ে দিলাম, কারণ এই মানগুলো আমাদের লাগবে বিধায় এখানে আমরা দিয়ে দিব। তো এ প্লাস বি রাখলে অর্থাৎ এ প্লাস বি যদি রেখে দেই তাহলে সমীকরণটা তো এ প্লাস বি রেখে দিলে প্লাস সি থাকে, প্লাস সিটা ওইদিকে পার করা হবে মাইনাস সি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই সমীকরণ তুলনা করে এ প্লাস বি প্লাস সি মান বসে এটা পেয়ে গেলাম 0, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি 0। তাহলে এখানে যেহেতু লাগবে বি প্লাস সি বাই এ, তাহলে এই যে দেখো বি প্লাস সি এটা রেখে দিলে তাহলে প্লাস এ থাকে ওইদিকে পার করা হবে মাইনাস এ। তো এরপর আমাদের কি লাগবে দেখো, এখানে সি প্লাস এ, তাহলে এখানে আমরা সি ওটাকে আগে নিয়ে আসলাম। তো বামে প্লাস মানে বামে প্লাস আসেই, দেখো সি প্লাস এটা রেখে দিলে প্লাস বি থাকে ওইদিকে ট্রান্সফার করে মাইনাস বি। তো পরেরটা দেওয়া আছে এখানে এ প্লাস বি, তো এখানে আমরা এ প্লাস বি যদি রেখে দেই তাহলে প্লাস সি থাকতেছে, তাহলে ওইদিকে বার করবো মাইনাস সি। ঠিক আছে, তো এই যে তো এখন আমরা কি করতে পারি, তো সেটা হলো এটাকে ধরে নিব যে মনে করি একটা জিনিস ধরে নিব, যেটা আমাদের সমীকরণ গণনা করতে হবে। মনে করি প্রথমটা কি দেওয়া আছে ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু প্রথম যে সমীকরণটা দেওয়া আছে এটা এক্স চলক এক্স হিসেবে আছে, তাহলে আমরা বিপরীত হিসেবে ধরবো, এটাকে আমরা ধরে নেব ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো এটা আমরা প্রথমটা ধরে নেব বি প্লাস সি বাই এ, তো এটা আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো আমরা ধরে নিলাম বি প্লাস সি এ বাই ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু ধরে নিলাম। তাহলে ওয়াইটা যা আছে তাই রাখলাম, তো ওয়াই এখানে আছে ইমপ্লাস দিলাম। আর বি প্লাস সি দেখো এটা আমাদের যেহেতু মান লাগবে এটা আমরা বের করে রাখছি, তো বি প্লাস সি এর মান হবে মাইনাস এ, তাহলে উপরে হবে মাইনাস এ আর নিচে একটা আছে এ। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব ভালো করে খেয়াল করো, ওয়াই ইকুয়াল তাহলে এ উপরে এ কেটে যাবে, উপরে নিচে সবকিছু কাটা হলে 0 হবে না, মানে কিছু নাই মানে 1 আছে, তাহলে আমরা কি পেলাম মাইনাস 1। এখানে আমরা হ্যাঁ এটাকে আমরা পার্টিশন হিসেবে নিতে পারি কারণ আমাদের জায়গা লাগবে। তাহলে আমরা এখানে যেটা পাইলাম, তো এই জিনিসটা দেখো y তো -1 আছে, এদিকে আমরা +1 করে নিব ইকুয়াল টু 0। ঠিক আছে, সাইড সেন্সগুলো কি হবে 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের একটা সমীকরণ গঠন করতে হবে, কি সমীকরণ, আমাদের ঘন নির্ণয়ের সমীকরণ বের করতে হবে। তো ঘন নির্ণয়ের সমীকরণ বের করতে হলে অবশ্যই উভয় পক্ষকে আমাদের কি করতে হবে, ঘন করতে হবে। তাহলে y + 1 এটাকে আমরা কি করলাম মানে ঘন করব, আর 0 এর উপর এটা বোঝার জন্য দিলাম, কারণ তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে উভয় পক্ষকে ঘন করলাম এই জন্য যেহেতু সমীকরণগুলো আমাদের আছে ঘনের। এখন একটা সূত্র আমরা জানি, যে সূত্রটা না বললেই নয়, সেটা হলো যে ক্লাস 7 থেকে 8 9 10 আমরা পড়ে আসছিলাম, যে সূত্রটা হলো যে a কিউ a প্লাস b হোল কি ইকুয়াল টু a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ, এই সূত্র কিন্তু জানি। তাহলে এটাকে নিয়ে খেয়াল করো, তাহলে এখানে আমাদের হবে কি a কিউ বলতে y এর উপর q প্লাস 3a বলতে কি হবে y তারপর স্কয়ার ইনটু 1। আচ্ছা আমরা এটাকে বোঝার জন্য দিয়ে দিব প্লাস 3 হ্যাঁ y ইনটু 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার আর সূত্রে প্লাস b কিউ বলতে 1 এর উপর কিউ। ঠিক আছে, আর ইকুয়াল টু কত হবে 0, যা আছে আপনার ঘন করলে যা হবে তাই। তাহলে এখানে দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি y কিউ হিসাব করি 3a স্কয়ার y তার মানে 3 মানে 3y স্কয়ার 1, তাহলে এটা হবে প্লাস এটা গুণ করলে কি হবে 1 এর স্কয়ার 1 হবে 3y হবে, আর 1 এর উপর কিউব মানে কি হবে 1 এর উপর কিউব মানে হবে 1, তাহলে 0। তাহলে একটা সমীকরণ পেয়ে গেলাম, তাহলে y কিউব প্লাস 3y স্কয়ার প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা নির্ণয়ের সমীকরণ, এটা আমরা অ্যানসার লিখতে পারি নির্ণয়ের সমীকরণ। তো নির্ণয় সমীকরণ এটাই কিন্তু আমরা অ্যানসার দিতে পারি। ওকে, তো সেক্ষেত্রে বন্ধুরা এই সূত্রটা কিভাবে ঘন নির্ণয় করলো আমরা এখানে দেখার চেষ্টা করব। সেটা হলো যেহেতু আমরা 8 9 10 আমরা করছিলাম a প্লাস b ইকুয়াল q সমান a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউ, এই সূত্রে কিন্তু আমরা ঘন নির্ণয় ইউজ করছি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে কোনো, কারণ আমরা যদি আগের সূত্রগুলো ইউজ করি একই উত্তরই কিন্তু
বের হবে। তাহলে এখানে আমরা চলে যাব এখন, তো অঙ্কটা বোঝার জন্য একটা সমীকরণ হলে হবে। তো এখন দ্বিতীয় যে মূলটা আছে c প্লাস a বাই b, তো এটা যদি আমরা হিসাব করি কিন্তু একই উত্তর চলে আসবে। আবার মনে করি যদি আমরা ধরে নিই আবার আবার ধরি y ইকুয়াল টু b বাই কত c বাই a বাই b, তাহলে কি আসবে? আমরা ইমপ্লাস লিখব, একই জিনিস একটা দিলে হয়ে যাবে। দেখো এখানে c বাই a, দেখো এখানে c প্লাস a ইকুয়াল টু মাইনাস b, অর্থাৎ এখানে মান বসো মাইনাস b এটা। তাহলে কি হবে? তাহলে আমরা যদি হিসাব করি তাহলে b b কাটা, তাহলে এখানে মাইনাস 1 থাকছে, তাহলে মাইনাস 1। তাহলে যদি সাইড চেঞ্জ করি তাহলে কি হবে? y প্লাস 1 ইকুয়াল টু 0। আর সবগুলো যদি আমরা ঘন করে নেই কিন্তু এই সমীকরণটা আমাদের কি আসবে? চলে আসবে একই জিনিস, সবগুলো কিন্তু একই জিনিস, শুধু বোঝার জন্য। তাহলে যেহেতু আমাদের সমীকরণ বের হয়ে গেছে, এটা আমরা এই সমীকরণটা কিন্তু পেয়ে যাব। তো আবার পরেরটা নেক্সট যেটা আছে a প্লাস b বাই c, a প্লাস b বাই c, তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে একই জিনিস চলে আসবে। দেখো আমরা এটাকে ধরে নিব y ইকুয়াল টু হ্যাঁ a প্লাস b বাই কত c। তাহলে আমরা যদি মান বসাই, দেখো এখানে যদি আমরা y যা আছে ধরে রেখেছিলাম, a প্লাস b মান কত? a প্লাস b মান হলো মাইনাস c, তাহলে ইকুয়াল মাইনাস c বাই c, তাহলে কি c c কাটা, তাহলে y ইকুয়াল টু এখানে কিছু না 1 আছে, তার মধ্যে y ইকুয়াল সাইন চেঞ্জ করে মাইনাস 1 ইকুয়াল প্লাস 1 ইকুয়াল 0। এখন যদি দুইটার উপর আমরা যদি কি করি? ঘন করে দেই, সবগুলোর উপর যদি আমরা ঘন করে দেই তাহলে কিন্তু ওই সমীকরণটা চলে আসবে। আমরা এখানে একটা সমীকরণ লিখবো, দেখো এখানে চলে আসবে y কিউব প্লাস 3y স্কয়ার প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক তেমনি এখানে যদি আমরা ঘন করে দেই তাহলে এখানে কি চলে আসবে? আমরা দেখি, একই জিনিস চলে আসবে, y কিউব প্লাস 3y স্কয়ার প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা কিন্তু একটা করলে কিন্তু সবগুলো করার দরকার নেই, কারণ আমাদের অ্যানসারটা কিন্তু একই চলে আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বোঝার পালা, এখন আমরা বোঝার চেষ্টা করবো যে কিভাবে আমরা এই সমীকরণটাকে সমাধান করলাম। তো প্রথমে ফার্স্ট টাইম আমরা বলে রাখি, এটা হলো एग्जांपल নাম্বার 90। আর এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটা অঙ্কের। এই সমীকরণ আর মূল যদি তিনটে a b c হয় তাহলে সেই ক্ষেত্রে এরকম একটা সমীকরণ বের করতে হবে, যেমন এটাকে ব্যবহার করে, এটাকে ব্যবহার করে এবং এটাকে ব্যবহার করে। দেখো তাহলে এখানে দেওয়া আছে, যেহেতু আমরা যে সমীকরণটা x³ + x + r = এটা লিখলাম 0। আর যেহেতু আমরা সূত্র জানি এটা তিন ঘাত সমীকরণে, তাহলে ax³ + bx² + x + d = 0। তাহলে দুইটা সমীকরণ, এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ, তাহলে দুইটা সমীকরণ। তো দুইটা সমীকরণ দাঁড়ালো, দুইটা সমীকরণ দিয়ে তুলনা করি, কারণ এখানে যেহেতু মূল দেওয়া আছে a b c, তিনটা মূল, তাহলে a b c তিন মানে মূল ত্রয়ের যোগফল মাইনাস b বাই a। তো মাইনাস মাইনাস থাকবে, যেহেতু এখানে b নাই, তো দেখো bx² মানে x² b, তো এখানে কিছু নাই, তো সেক্ষেত্রে আমরা 0 ধরবো। আর a এর মান দেখো, a এর মান কত হবে? x মানে x³ সহগ a, তাহলে a x³ সহগ কিছু না মানে 1 আছে, তাহলে এটা 1 ভাগ করে দিলে এটা কত? 0। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম? অতএব a + b + c হলো 0। তাহলে এখানে আমাদের এই মানটাকে একটু আমরা ব্যবহার করব। দেখো এখানে প্রথমে b + c মান বের করতে হবে, c + a মান বের করতে হবে, a + b মান বের করতে হবে। এখানে দেখো আমরা কি করলাম, b + c এর পাশে রেখে দিয়ে প্লাস s এর এদিকে হবে মাইনাস a। আবার পরটা কি বলছে? c + a, তাহলে c + a রেখে দিলে তাহলে থাকছে প্লাস b, ওইদিকে পাবে মাইনাস b। আবার এখানে কি বলছে? a + b, তো a + b আমরা যদি দেখো এখানে a + b যেহেতু লাগবে, তাহলে a + b এটাকে রেখে দিলে থাকছে কি প্লাস c, ওইদিকে হবে মাইনাস c। তাহলে এই মান লাগবে বিধায় এটাকে আমরা নিয়ে নিলাম। তো এখন ধরি যেহেতু বলছে b + c / a, এটা আমাদের সমীকরণ বের করতে হবে। মনে করি y = b + c / a, তাহলে y = যেহেতু b + c এর মান কত? দেখো b + c মান হলো -a, তো -a আর নিচে একটা a আছে, a কাটা যাবে, তাহলে উপরে নিচে কাটা গেলে কিছু না থাকলে আমরা জানি 1 আছে আর মাইনাস থাকবে। এখন যদি আমরা ট্রান্সফার করে দেখো y মানে a + y = -1, তাহলে এদিকে পার করলে -1 ছিল এদিকে, তাহলে এদিকে পার করলে +1 আর ওখানে 0 থাকবে। তাহলে উভয় পক্ষে যদি আমরা ঘন করি, ঘন কেন করব? এখানে প্রশ্ন হলো ঘনটা করার দরকার কেন? কারণ ঘন করতে হবে এই জন্যই, কারণ আমাদের সমীকরণগুলো আছে ঘনতে, এই জন্য এটাকে আমরা ঘন করব। তো ঘন করলে হবে কি, আমরা একবারে লিখতে পারতাম, দেখো এটা a, y যদি a হয় আর +1 যদি b হয়, তাহলে a কিউব a + b, এই যে দেখো এই সূত্রটা আমরা ব্যবহার করছি এখানে, এই সূত্রটা ব্যবহার করলে কিন্তু এটা চলে আসবে। a কিউব বলতে y কিউব + 3a স্কয়ার বলতে y স্কয়ার ইনটু b বলতে 1 + 3a b + 3
এ বি স্কোয়ার বলতে 1/4 স্কোয়ার আর প্লাস 1 কিউ ইকুয়াল টু 0। তো এখন যদি হিসাব করি y কিউ প্লাস 3 y স্কোয়ার প্লাস 3a সরি y কিউ প্লাস 3 y স্কোয়ার প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখানে একটা আমরা কিন্তু বের করতে পারলাম। তো দ্বিতীয়টা দেখো একই চলে আসে কিনা। আবার ধরি y ইকুয়াল টু c প্লাস a বাই b। তাহলে y ইকুয়াল টু যেহেতু c প্লাস এর মান কত মাইনাস b মাইনাস b, তো b b কাটা, তাহলে y ইকুয়াল টু মাইনাস 1। সাইড চেঞ্জ করলে আবার যদি আমরা উভয়পক্ষে ঘন করি এই সমীকরণগুলো মানে যদি আমরা ঘন করি তাহলে কি চলে আসবে দেখো। তো ঘন করলাম, তাহলে এখানে থেকে y কিউ প্লাস 3y স্কয়ার প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। একই উত্তর কিন্তু এই মানে প্রথমটাও যা আসছে দ্বিতীয়টা কিন্তু তা আসলো। এবার আবার যদি a প্লাস b প্লাস c এটাকে আমরা y যদি ধরি, মনে করি y ইকুয়াল টু a প্লাস b বাই c এটাকে ধরে নিলাম। তাহলে y ইকুয়াল টু যদি a প্লাস b এখানে দেখো আমরা বের করছি a প্লাস b, তাহলে এখানে মান হবে মাইনাস c। তাহলে উপরে দেখো মাইনাস c আর c c কাটা, তো y ইকুয়াল টু মাইনাস 1 ট্রান্সফার এদিকে করলে অত মাইনাস 1 যদি আমরা বাম পাশে আনি তাহলে মাইনাস এর এদিকে প্লাস হবে আর উপরে থাকবে 0। তো উভয়পক্ষে ঘন করলে y কিউব প্লাস 3 y স্কয়ার প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। এটাই কিন্তু আসবে। অর্থাৎ দেখো প্রত্যেকটার কিন্তু আমাদের অ্যানসার বা সমীকরণ একই চলে আসছে। তাহলে যে কোনো একটা দিব, তাহলে এখানে আমরা লিখব এটা লিখব দেখো নির্ণয় সমীকরণ, আর এটাই লিখব আমরা নির্ণয় সমীকরণ এইটা। কারণ আমরা দেখলাম যে প্রত্যেকটার মান যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু তার অ্যানসার কি একই চলে আসবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এটা হলো দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ সমীকরণ তত্ত্ব থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।